ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করেছেন বিএনপির প্রার্থীরা। ফেনীর ২ সদর আসন থেকে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, আমরা জয়লাভ করেছি এই খবর গতকালকে রাত্রে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিয়েছি। আজকে যারা জয়ী হয়েছেন তাদের প্রতিক্রিয়া কি পেয়েছেন, সাধারণ নেতাকর্মী যারা আছেন তারা কতটা উচ্ছ্বসিত, এই খবর জানবো। আসলে গতকালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে ফেনীর যে 3টি আসন, সেই 3টি আসনে বিএনপির প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করেছে এবং জয়লাভের পর আসলে যেহেতু কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে বিজয় মিছিল এবং উল্লাস না করার জন্য, সে কারণে আসলে আজকে দুপুরবেলায় জুমার নামাজের পরে প্রতিটি সংসদীয় আসনে যে প্রার্থী ছিলেন বিজয়ী প্রার্থী, তারা সেখানে মোনাজাত করেন এবং দোয়া মোনাজাত পরিচালিত হয়। আমরা কিছুক্ষণ আগে কিন্তু ফেনীর একে আমরা দেখেছি যে বেগম জিয়াউর রহমানের সহ এবং খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সেখানে দোয়া হয় এবং এরপর আসলে ওখানকার যিনি বিজয়ী প্রার্থী ছিলেন তিনি সাংবাদিকদের সাথে তিনি মত বিনিময় করেন। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর 2 আসনে। এখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার যিনি এমপি প্রার্থী রয়েছেন, যিনি নির্বাচিত হয়েছেন, তিনি এখানকার নেতাকর্মীদের সাথে তিনি মত বিনিময় করছেন এবং আগের যে প্রতিশ্রুতি, নির্বাচনী সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ জনগণের এই এলাকার উন্নয়নের যে বিষয়, সেই বিষয়ে কিন্তু তিনি আসলে এখানকার তাদের যে নেতাকর্মী রয়েছে তিনি তাদের সাথে কথা বলছেন। আমরা যদি ফেনী 3টি আসনের কথা বলি, ফেনী 3টি আসনে বিএনপির প্রার্থীরা কিন্তু জামাতের যে প্রার্থী নিকটতম যে প্রার্থী ছিলেন তাদের সাথে কিন্তু অনেক বড় ব্যবধানে তারা জয়লাভ করেছেন এবং এখানে যদি আমরা বলি ফেনী 1 আসনে যিনি বিএনপির প্রার্থী ছিলেন রফিকুল আলম মজনু, তিনি 1,19,904 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রার্থী যিনি SM কামাল উদ্দিন, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে, তিনি পেয়েছেন 85,615 ভোট। আমরা যদি ফেনীর 2 আসনের কথা বলি, আসলে ফেনীর যে 3টি আসন, সেই 3টি আসনের মধ্যে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এই আসনে যিনি নির্বাচিত হন তিনি আসলে ফেনীর যে বাকি যে 2টি আসন আছে তিনি সেই আসনগুলো আসলে এখান থেকে পরিচালনা হয়। আমরা এখানে বিএনপি যিনি প্রার্থী ছিলেন জয়নাল আবেদিন, তিনি ধানের শীষ প্রতীকে এখানে ভোট পেয়েছেন 1,31,210 ভোট। তার নিকটতম যিনি প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু, তিনি ঈগল প্রতীকে এখানে ভোট পেয়েছেন প্রায় 80,058 ভোট। আমরা এখানের যে আসন ফেনীর যে 3টি আসন, সেই 3টি আসনে বিএনপির যে প্রার্থীরা তারা আসলে নিরঙ্কুশ জয় পেয়েছেন এবং এই কারণে এখানকার যারা কর্মী সমর্থক রয়েছেন তারা আসলে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আসলে তারা নির্বাচিত হয়েছেন বলে এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সিয়াম।